যাচ্ছি ছুটে গো দূরে যেন পৃথিবী ছেড়ে জানে না। বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে ওপর নিচ দুদিক দিয়ে ট্রেন চলে। স্পটটা দেখতে হলে সবার আগে আপনাকে চলে আসতে হবে ময়মনসিংহ রেল স্টেশন। আর এই স্পটটা দেখার জন্য ফার্স্টে আমাদেরকে ট্রেনের ছাদে ওঠা লাগে। কারণ গ্যাস আমার কাছে মনে হলো যে কাছে থেকে দেখার মজাটাই আলাদা, সো এই জন্য আমরা ট্রেনের ছাদে উঠে পড়লাম। সো গ্যাস এটা যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ট্রেনের ছাদে ওঠার, আমি একটু ভয়েই ছিলাম, আতঙ্কেই ছিলাম কিন্তু এইরকম ভিউ দেখার পরে আর নার্ভাস থাকে নাই, খুবই ভালো লেগেছিল। তো গাইস আমি ওয়েট করতে থাকি কেওটখালি যাওয়ার আগ পর্যন্ত, কারণ কেওটখালি তো সেই ব্রিজটা, সেই ব্রিজটা আসতেও তো টাইম লাগবে। ময়মনসিংহ স্টেশন থেকে ওই ব্রিজের কাছাকাছি যেতে টাইম লাগে অন্তত পক্ষে আপনার 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, ট্রেনের এরকমভাবেই চলতে থাকবে। তো এটা দেখতে 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 এক পর্যায়ে ট্রেনের ওইটার কাছেই চলে আসে। যেটা দেখার জন্য এত কিছু করেছি, ট্রেনের ছাদে উঠেছি, সেটা আমাদের কাঙ্ক্ষিত ব্রিজটা আমাদের চোখের সামনেই চলে আসছে। তো গাইস এইটা সত্য যে এইটা দেখার পরে খুব ভয়ও ছিলাম এবং আনন্দও ছিলাম। সে গাইস ভালোই লেগেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো গাইস আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি, ট্রেনও থেমে গেল। সো আমি নামতে পারিনি ফার্স্টে, মুরব্বির নামা দেখে আমার কাছে মনে হলো যে না আমিও নামতে পারবো, কারণ লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ঠিক আছে, তারপর তো সব কিছুই তো ব্যালেন্সে রাখতে হবে। সো আমি মুরব্বির নামা দেখে আমার একদম কনফিডেন্স বাড়া গেল নামার জন্য, তো আমিও নামে গেলাম। থ্যাংক ইউ গাইস। সো গাইস এখন নামার পালা। আমরা তো সবসময় নামতে পারি না, কখনো উঠতেও পারি না, এবার উঠতে গিয়ে তিনজনে উঠাইছে আমাকে। সো এত পরিমাণে ভয় ছিলাম মুরব্বির নামা দেখে, তো আমার একদম কনফিডেন্স বেড়ে গেছে। সো আমি কি করলাম একজনের কাছে ফোনটা দিয়ে, সো আমিও আস্তে আস্তে নামতে থাকলাম। ভয়ে ছিলাম, ওঠার টাইমেও ভয় ছিলাম, নামার টাইমেও ভয় ছিলাম। এটা একটা কঠিন একটা এক্সপিরিয়েন্স।